নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। প্রায় সব হিন্দু বাড়িতেই মন্দির বা পূজার স্থান অবশ্যই থাকে। অনেকে তার ঘরে বড় করে মন্দির বানায়, কেউ আবার জায়গা কম থাকার জন্য ছোট করে মন্দির রাখে। সকাল সন্ধ্যা ভগবানের পূজা করলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে এবং ঘর থেকে নেগেটিভ এনার্জি শেষ হয়। কিন্তু এটা তখনই সম্ভব হয় যখনই আমাদের বাড়ির মন্দির বাস্তুশাস্ত্র অনুসারে সঠিক দিকে থাকে এবং সেখানে সঠিক দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়। যদি মন্দিরের দিক ভুল থাকে তাহলে আমাদের জীবন এবং পরিবারের উপরের বিপরীত পরিণাম দেখতে পাওয়া যায়। আজকের ভিডিওতে জানব বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে মন্দির কোন দিকে রাখা উচিত এবং আমাদের ঘরের মন্দিরে কোন দেবী দেবতার মূর্তি বা ছবি একসাথে রাখা উচিত নয়, যাতে তাদের আশীর্বাদে আমাদের জীবনে সুখ শান্তি ও ধন সম্পদ ভরপুর থাকে। কেননা আমাদের শাস্ত্রে কিছু দেবদেবীর মূর্তি বা ছবি একসাথে রাখা বারণ করা আছে। এমনটা করলে তাদের নেতিবাচক প্রভাব আমাদের ঘরে পড়ে। তো চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের মন্দির সম্পর্কিত মুহূর্তপূর্ণ কিছু কথা। ঘরের মধ্যে মন্দির সবথেকে পবিত্র জায়গা। বাস্তুশাস্ত্র অনুসারে মন্দিরের জন্য ঈশান কোণ সবচেয়ে শুভ। মন্দিরে শুধুমাত্র দেবী দেবতাদের ছবি রাখা উচিত। কোন সাধু সন্ন্যাসী বা বাড়ির পূর্বপুরুষদের ছবি ভুলেও রাখা উচিত নয়। এমনটা করলে দেবী দেবতাদের অপমান করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী এটাকে অশুভ বলে মনে করা হয়। এছাড়াও কোনো দেবদেবীর একাধিক ছবি বা মূর্তি মন্দিরে রাখা উচিত নয়। একে অপরের দিকে মুখ করেও দেবী দেবতাদের মূর্তি রাখবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বসে থাকা অবস্থায় দেবী দেবতাদের মূর্তি বা ছবি মন্দিরে রাখতে হবে। কখনো দাঁড়িয়ে থাকা অবস্থায় দেব দেবীর মধ্যে রাখবেন না, কারণ মনে করা হয় দেবী দেবতারা আপনার বাড়িতে বাস করবেন না, কারণ তিনি দাঁড়িয়ে আছেন, তিনি আপনার ঘর ছেড়ে যাচ্ছেন। তাই দেবী দেবতাদের বসে থাকা অবস্থায় ছবি বা মূর্তি রাখুন। মন্দির বা পূজা স্থান সবসময় উঁচু হওয়া উচিত। পূজা স্থানের পাশে অশুদ্ধ, অপবিত্র ও অশুভ ভাবা হয় এমন জিনিস রাখবেন না, যেমন চামড়ার জিনিস, মৃত ব্যক্তির অস্থি কলস, আমিষ জিনিসপত্র ইত্যাদি। মন্দিরের চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্রতা থাকা উচিত। এবার জেনে নেওয়া যাক মন্দিরে কোন দেবী দেবতাদের ছবি একসাথে রাখা উচিত নয়। ভগবান গণেশ সবারই প্রিয় দেবতা। ঘরে এবং প্রধান দরজায় তার ছবি বা মূর্তি রাখলে ঘরে সুখ সমৃদ্ধি থাকে। আমরা যদি ভগবান গণেশের পাশে মা লক্ষ্মীকে রাখি তাহলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়। এতে মা লক্ষ্মীর কৃপায় আমাদের ঘরে ধন সম্পদ আসে, আর বুদ্ধি ও সিদ্ধির দেবতা ভগবান গণেশ আমাদের সেই ধন সম্পদ সামলে রাখার বুদ্ধি ও বিবেক প্রদান করে। মা লক্ষ্মীর মূর্তির পাশে ভগবান গণেশ মূর্তি ছাড়াও ভগবান বিষ্ণুর মতে অবশ্যই রাখা উচিত। এমনটা করলে দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে ছাড়া অসম্পূর্ণ মনে করা হয়, তাই ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি কখনোই একা রাখবেন না, সাথে রাধারানী যেন থাকে। রাধারানী না থাকলে গোমাতাকে অবশ্যই রাখুন। বাড়িতে হনুমানজির মূর্তি অবশ্যই রাখুন। সংকটমোচন হনুমান আমাদের রক্ষা করেন এবং সব দুঃখ কষ্ট দূর করেন। কিন্তু মনে রাখতে হবে হনুমানজির ছবি বা মূর্তির সাথে যেন শ্রীরাম অবশ্যই থাকেন। তার সাথে মাতা সীতা থাকলে অত্যন্ত শুভ মনে করা হয়। ভগবান শিবের মূর্তি রাখার সময় মনে রাখতে হবে সাথে যেন মাতা পার্বতী থাকেন। ভগবান শিব ও মা পার্বতীর একসাথে পূজা করলে বিশেষ ফল পাবেন এবং ঘরে সুখ শান্তি থাকবে। ঘরের মন্দিরে ভুলেও শনি দেব কাল ভৈরবের মূর্তি বা ছবি কখনোই রাখা উচিত নয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের বাড়ির মন্দিরের মুহূর্তপূর্ণ নিয়ম। তথ্যগুলো ভালো লাগলে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন।